বাংলাদেশের সর্বশেষ যে সম্প্রচার নীতিমালা সেটা 2014 সালে সরকার অনুমোদন করে। সেই নীতিমালায় আছে যে বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চা ও যৌক্তিক বিরতির সময়সীমা অনুসরণ করতে হবে। আমি ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, আমেরিকার যে সম্প্রচার নীতিমালা সেখানে আমি সেই নীতিমালা আমি কালেকশন করছি। সেখানে দেখা যায় যে 8 থেকে 10 মিনিট অতিরিক্ত কোনো সময়ে 12 মিনিট পর্যন্ত প্রতি ঘন্টায় তারা বিজ্ঞাপন প্রচার করতে পারবে। কিন্তু বাংলাদেশে এটা কোনো সময়সীমা নির্ধারণ করা নাই। বলা আছে আন্তর্জাতিক যে চর্চা সেই অনুযায়ী করতে হবে, কিন্তু বাংলাদেশে সেই নিয়ম পালন হয় না। ফলে কোনো সংবাদ, কোনো নাটক, কোনো টক শো, প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে এত পরিমাণ বিজ্ঞাপন আসে যেটা উপভোগ করার চেয়ে অনেক সময় বিরক্তির কারণ হয়ে যায়। এবং ওই 2014 সালে আরেকটা নীতিমালার মধ্যে বলা হয়েছিল যে বাংলাদেশে আইনের মাধ্যমে একটি স্বাধীন সম্প্রচার কমিশন গঠন করা হবে। এই সম্প্রচার কমিশনের দায়িত্ব হবে যে যারা দর্শক শ্রোতা আছে তাদের অভিযোগ শোনা এবং নিষ্পত্তি করা, এবং এই সম্প্রচারের টাইম লিমিট করা এবং বিষয় এগুলি দেখা নিয়ন্ত্রণ করা। সেই সম্প্রচার কমিশন আজকে 10 বছর হয়ে গেল, তারপরেও গঠন করা হয় নাই। তা আমি সরকারকে, বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে এবং অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স তাদেরকে লিগ্যাল নোটিশ দিছি। সেই লিগ্যাল নোটিশে আমি বলছি তারা যদি এই 8 থেকে 10 মিনিট পর্যন্ত তারা প্রতি ঘন্টায় বিজ্ঞাপনের সময়সীমা নির্ধারণ না করে, তবে আমি উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য এই জনস্বার্থ মামলার আওতায় আমি একটা রিট পিটিশন দাখিল করব এবং সে ব্যাপারে আমি প্রস্তুতি গ্রহণ করছি। আজকে আমি একটা লিগ্যাল নোটিশ সার্ভ করছি। এটা আপনাদের মাধ্যমে আমি জনগণকে জানাতে চাই এবং আপনাদের জানাতে চাই।